আসসালামু আলাইকুম। কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পায়েস রান্না করব, গুড় দিয়ে লাল পায়েস রান্না করব। লাল পায়েস রান্না করার জন্য আমি হাফ কাপ চিনি গুঁড়ো চাল নিয়ে নিলাম। পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে চালগুলোকে ধুয়ে নেব। আমি 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম আর হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধ আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলোর জালও আমি বাড়িয়ে দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ দুধ জাল করে নেব। নেড়ে চেড়ে দুধে বলক উঠিয়ে নিলাম। এবার আমি চামচটাকে পাশে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ছোট এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম। আমি বাদামগুলোকে একটু ভেজেও নিয়েছি। ঘি দিয়ে বাদামগুলো আমি ভেজে নিয়েছি, আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে যখন উপরে সরটা পড়বে, উপরে সরটা এইভাবে আবার নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। তবে দুধটা সুন্দর ঘন হবে আর খিসে খিসে হবে দুধটা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সর পড়ছে। এই সরটাকে আমি গুলিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। দুধ সুন্দর ঘন হয়ে গিয়েছে আর কিছুটা দুধ কমেও গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চাল। চাল দিয়ে একটু এইভাবে নাড়তে থাকতে হবে, চাল চাকা হয়ে না যায়। এই একটু নাড়তে থাকতে হবে কিছু সময়, নাড়াচাড়া দিয়ে তারপরে আবার চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে রান্না করতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি চুলার হিটটাকে লোতে রেখে দিচ্ছি। চুলার হিট চালটা অনেকটা ফোটা ফোটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলা গুঁড়ো। চালটা যখন এই যে এরকম ফোটা ফোটা হবে তখনই আপনারা গুড় বা চিনি দেবেন, তাহলে চালটা তাড়াতাড়ি, যে বাকি যেটুকু আছে এটুকু তাড়াতাড়ি ফুটে যাবে। আমি ঝোলা গুড় দিয়ে দিলাম লাল, আর আপনারা চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার আমি স্বাদ দেখে নিচ্ছি পায়েসের স্বাদ আমি দেখে নিয়েছি। খুবই মজা হয়েছে পায়েস, অনেক সুন্দর খিসা খিসা হয়েছে পায়েসটা, আর চালও ফুটে গিয়েছে পুরোপুরি। তাহলে আর কিছুক্ষণ নেড়েছে নামিয়ে নিল। হয়ে গেল লাল পায়েস। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।